হ্যালো বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। ভীষণ গরম আমাদের এই কলকাতায় এখন 42-44 ডিগ্রি টেম্পারেচার চলছে। কিন্তু এই গরমের দিনে আমাদের শরীর এবং পেট দুটোকেই ঠান্ডা রাখতে হবে। তার জন্য রান্নারও কিছু প্রিপারেশান আমাদের বদলাতে হবে। এর জন্য দেখুন, আমি একটা রান্না নিয়ে এসেছি যেটা লাউ দিয়ে করতে হবে, দই লাউ। বিশেষত এই রান্নাটা কিন্তু সাউথের রান্না। যে সাউথ ইন্ডিয়ায় যারা থাকে ওখানে তো খুব গরম থাকে, সেখানের লোকেরা কিন্তু দই এবং লাউয়ের ব্যাপারটা খুব বেশি খায়। সেই জন্য এই রান্নাটাতে আমি ম্যাড্রাসি লাউ দিয়ে কিন্তু দই লাউ করেছি। এবার দই লাউটা কীভাবে করছি চলুন দেখে নিই কীভাবে হবে। দই লাউ করার জন্য আমি অর্ধেকটা লাউ কেটে নেব, ভালো করে কুচিয়ে নেব লাউটা। সেটা আপনারা ছোটো ছোটো চৌকো চৌকো করেও কাটতে পারেন, আবার যেরকম আলু ভাজা কাটে সেরকমভাবেও কাটতে পারেন। কাটাটা আপনাদের নিজেদের মতন। আমি এখানে সরু সরু করেই কেটে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। দেখুন, প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দেবো এক দুটো কাঁচা লঙ্কা। এতে কিন্তু গন্ধটা খুব ভালো হয়। এর পরেই আমি দিয়ে দেবো, দেখুন এখানে দুটো ফোড়ন আমি রেডি করে রেখেছি, একটা জিরে, সাদা জিরে, আর একটা সর্ষে। এই পুরো জিনিসটাই কিন্তু এবার দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে একটু গন্ধ বেরোবার সাথে সাথেই এতে আমি দিয়ে দেবো কারি পাতা, কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে জিরের একটা ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে যাবে। আর এখানে দেখুন আমি লাউটা কিন্তু কুচো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আলাদা একটা জায়গায় নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে লাউটা পুরোটাই দিয়ে দিতে হবে। দেখুন লাউটা দিয়ে কিন্তু একটু জল কেটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুনটা কিন্তু স্বাদ মতন দিতে হবে। আর এতে হলুদ ব্যবহার না করলেও হয়, আমি অল্প একটু সামান্য হলুদ দেব। হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একদম সাদা ব্যাপারটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি অল্প একটু হলুদ দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে। লাউটা সেদ্ধ হলে আমি এটার মধ্যে দিয়ে দেবো টক দই। ওই লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন সমস্ত লাউটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি দইটা এর মধ্যে দিয়ে দেবো। তার জন্য দেখুন টক দই, মোটামুটি 100 গ্রাম মতন টক দই আমি গ্লাসের মধ্যে খুব ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে নিতে হবে এবং নর্মাল টেম্পারেচারে এটা করে নিতে হবে। এবারে আমি এইটা লাউটার মধ্যে কিন্তু দইটা দিয়ে দেবো। তার জন্য গ্যাসটাকে কমিয়ে নেব। পুরোটা জিনিস সেদ্ধ হওয়ার পরে, লাউটা পুরো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু দইটা দিতে হবে, তাহলে লাউটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হবে না। ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়েই নাড়তে হবে, তাও দই তো একটু ছানা মতন কেটেই যায়। এর সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে মোটামুটি 1 চামচ মতন চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা পুরোপুরি আপনাদের পছন্দ মতন দেবেন। দই লাউতে একটু টকটক হলেই ভালো লাগে। আমরা যেরকম লাউয়ের ঘন্ট করি, ঘন্টর মতন ব্যাপারটা হবে না, একটু ঝোল ঝোল থাকবে। দই লাউ পুরো তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটা আলাদা প্লেটে কিন্তু ঢেলে নিয়েছি। রান্নাটা নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। গরমের দিনে কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এবং পেট এবং শরীর দুটোই ঠান্ডা থাকে। আশা করি রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।